ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কোন আমার বান্দা বান্দি হজের নিয়ত করে আর যখন সে বাড়ি থেকে বার হয়ে যায়, যখনই সে গুটি গুটি পায়ে গাড়িতে ওঠে, বাড়ি থেকে এক কদম ফেলার পরে আমি আল্লাহ পাক তার মেজবান হয়ে যায়। সে বান্দা বান্দিটা আমি আল্লাহ আমার মেহমান হয়ে যায়। এ নওজওয়ান তরুণেরা, যখন কেউ হজ পাকে যায়, যদি সে রাস্তাতে মওত হয়ে যায়, আল্লাহ পাক তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। এ ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিটা আমাকে রাজি করার জন্য আমার খানায় কাবা শরীফে আসতে লেগেছিল, কিন্তু এর মরণের সময় হয়ে গেছে। কেননা আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আমার বান্দা বান্দিটার মওতের সময় হয়ে গেছে, এ মারা গেছে, হজ পাকে আসতে পারেনি। একটা ফেরেশতাকে আল্লাহ পাক নিযুক্ত করে দেয়, এ ফেরেশতারা যাও যাও চলে যাও, আমার এই বান্দা বান্দিটা মারা গেছে, এর হয়ে তুমি হজের রুকুন আরকান গুলো পালন করো। একটা ফেরেশতা যদি আপনার জন্য হজ করে দেয়, আপনার আমার দুনিয়ার জমিনে পায়খানা পেশাবে প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয়, খাওয়া দাওয়া প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ পাকের নূরের ফেরেশতাদের খাওয়া দাওয়া প্রয়োজন হয় না, তাদের কোনো ঘুমানোর প্রয়োজন হয় না, তাদের কাজায়ে হাজাত পেশাব পায়খানা করা প্রয়োজন হয় না। 24 ঘন্টা তারা আল্লাহ পাকের নিয়ত করে, আর যখন সে বাড়ি থেকে বার হয়ে যায়, যখনই সে গুটি গুটি পায়ে গাড়িতে ওঠে, বাড়ি থেকে এক কদম ফেলার পরে আমি আল্লাহ পাক তার মেজবান হয়ে যায়। সে বান্দা বান্দিটা আমি আল্লাহ আমার মেহমান হয়ে যায়। এ নওজওয়ান তরুণেরা, যখন কেউ হজ পাকে যায়, যদি সে রাস্তাতে মওত হয়ে যায়, আল্লাহ পাক তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। এ ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিটা আমাকে রাজি করার জন্য আমার খানায় কাবা শরীফে আসতে লেগেছিল, কিন্তু এর মরণের সময় হয়ে গেছে। কেননা আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আমার বান্দা বান্দিটার মওতের সময় হয়ে গেছে, এ মারা গেছে, হজ পাকে আসতে পারেনি। একটা ফেরেশতাকে আল্লাহ পাক নিযুক্ত করে দেয়, এ ফেরেশতারা যাও যাও চলে যাও, আমার এই বান্দা বান্দিটা মারা গেছে, এর হয়ে তুমি হজের রুকুন আরকান গুলো পালন করো। একটা ফেরেশতা যদি আপনার জন্য হজ করে দেয়, আপনার আমার দুনিয়ার জমিনে পায়খানা পেশাবে প্রয়োজন হয়, ঘুমে প্রয়োজন হয়, খাওয়া দাওয়া প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ পাকের নূরের ফেরেশতাদের খাওয়া দাওয়া প্রয়োজন হয় না, তাদের কোনো ঘুমানোর প্রয়োজন হয় না, তাদের কাজায়ে হাজাত পেশাব পায়খানা করা প্রয়োজন হয় না। 24 ঘন্টা তারা আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকে। যদি একটা ফেরেশতা আপনার জন্য আল্লাহ পাকের হুকুমে যদি আপনি হজ করতে যে মারা যান, ওরকম একটা নূরের ফেরেশতা আপনার জন্য হজের রুকুন আরকান গুলো আল্লাহ পাকের হুকুমে পালন করে থাকে। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যদি আল্লাহ আপনাকে হায়াতে রাখেন, আপনি খানায় কাবা শরীফে যাবেন, এখান থেকে এয়ারপোর্টে গেলেন, ওখান থেকে জেদ্দায় নামলেন, আল্লাহ পাক শর্ত দিয়ে দিল, এ আমার বান্দা বান্দি, আমার খানায় কাবা আসার আগে তোমাকে তোমার লিবাসটা চেঞ্জ করতে হবে, তোমার কাপড়টা চেঞ্জ করতে হবে। তুমি যত টাকার মালিক হন না কেন, তুমি যদি দেশের
বাদশাহ হয়, আমার খানায় কাবা শরীফে আসার আগে সব কিছু খুলে ফেলতে হবে। দুতান কাফনের কাপড় তোমাকে পরে নিতে হবে। যারা হজ পাকে যায় আপনারা দেখেছেন কাফনের কাপড় ইহরাম পরে হজ পাক তারা করে না, কিন্তু এই দুই তান কাপড় কেন পরা হয় কেউ কে বলতে পারবে? বলেন দেখি, আপনারা কত ওয়াজ শুনেছেন। দুই থান কাপড়টা কেন পরতে হয়? এই জন্য পরে সেটা তো আমি বলবই। আর ওইটা এমন একটা জায়গা, আল্লাহ বলছে তুই কোন দেশের ওজির আজম, তুমি কোথায় সোনার মুকুট পরে তোমার বাদশাহী চেয়ারে বসো, আমি আল্লাহ আমার খানায় কাবা শরীফের আসার আগে তোমার মুকুটটাকে খুলে দাও। হিরে মণিমুক্তার যদি তুমি মুকুট পরে তোমার বাদশাহী চেয়ারে বসো, ওটা খুলে দাও। তোমার কিমতে লেবাস তুমি খুলে দাও। কুরআন পাকের আয়াত, ফামাউ ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এমন কি তুমি খুশবু লাগাতে পারবে না, মাথায় কিচ্ছু দেওয়া যাবে না, টুপিও পরা যাবে না, গায়েতে আতরও লাগানো যাবে না, একেবারে তুমি দুই থান কাপড় পরে আসো। কেন পরা হয়? হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে যখন বাইতুল্লাহ শরীফ তিনি নির্মাণ করেছিলেন, এই দুই তান কাপড় তিনার শরীরে ছিল বলে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াদগার বানানোর জন্য আল্লাহ আনাওয়ালে উম্মতকে কিয়ামত পর্যন্ত এই দুই তান কাপড়টাই আল্লাহ হজের লেবাস করে দিয়েছেন, পোশাক করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খানায় কাবা তৈরি করছেন ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর জোগাড়ও দিচ্ছেন নবী ইব্রাহিম নবীর পুত্র ইসমাইল নবী সাবিহুল্লাহ। মানে নবী তৈরি করছেন, আবার লেবারেরও কাজ করছে আরাক আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম নবী খলিলুল্লাহ ওই কাবা শরীফটাকে পুনর্নির্মাণ করতে শুরু করে দিলেন, এ যুবকেরা বারা তরুণেরা কাবা শরীফটা বানানোর পরে ইব্রাহিম নবী খলিলুল্লাহ দুই তার কাপড় পরে কাবা শরীফটা তওয়াফ করতে লাগলেন। আল্লাহ পাক সবার জন্য ওই দুই তার কাপড়টা হজের পোশাক বানিয়ে দিলেন। যখন কাবা শরীফটা তওয়াফ করলেন, ইব্রাহিম নবী প্রথমে দোয়া চাইলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনার এই খানায় কাবাতে যারা আসবে, যখন এই কাবা শরীফটা দেখবে, দেখার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক আপনি মাফ করে দেবেন। এই দোয়াটা যখন ইব্রাহিম নবী খলিলুল্লাহ চাইলেন, ইসমাইল নবী সাবিহুল্লাহ আমিন বললেন, ইব্রাহিম নবীর স্ত্রী হাজরা আমিন বললেন, আবার ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইসমাইল নবী তিনার ছেলেকে বললেন, কুচি তুইও দোয়া কর। ইসমাইল নবী সাবিহুল্লাহ উনিও দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক এই খানায় কাবা শরীফে যে আসবে, যখন প্রথম নজরটা যার পড়বে, আল্লাহ পাক সে যে দোয়াটাই চাইবেন ওই দোয়াটাই আল্লাহ আপনি কবুল করে নেবেন। এই যুবকেরা বারা তরুণেরা যারা হজ পাকে যায়, প্রথমে যখন চামড়া চোখে দে আল্লাহ পাকের খানায় কাবাটাকে দেখে, দেখার সঙ্গে সঙ্গে সে যেই দোয়াটাই চাইবে, আল্লাহ পাক খানায় কাবা তাসিমের জন্য সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে থাকে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। হজ আসছে, হজের বক্তব্য চলছে। তো যখন এই খানায় কাবার আল্লাহ যদি কোনোদিন মেহমান বানায় নিয়ত করবে, কারণ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথমে নামাজ নয়, রোজা নয়, প্রথমে হচ্ছে তুমি নিয়তটা ঠিক করো। যদি আজকের মাহফিলে যে হজের বায়ান চলছে, আপনি যদি নিয়ত করেন, আল্লাহ ইনশাল্লাহ একদিন না একদিন মরণের আগে আপনাকে হজ করার তৌফিক দান করবেন। পড়েন আল্লাহুম্মা আমিন। তো যখন এই খানায় কাবাটাকে দেখবেন, কোন দোয়াটা চাওয়া ভালো হবে? বলে আল্লাহ বিরাট বড় লোক বানিয়ে দাও, কোনটা চাইবেন? বুদ্ধিমানের কাজ কোনটা হবে?
আপনাদেরকে তো একটু একটু বলতে হবে যে হুজুর এইটা হবে ওইটা হবে। না হুজুর, আপনাকে বলতে নেই, আপনি বলেন। তো প্রথমে দোয়া চাইবেন, আল্লাহ খানায় কাবা আছে আর আমি আপনার বান্দা হাজির আছি, নবীর গুলাম এসেছি। আল্লাহ মরণের সময়ে আমার জবানে আপনি কালেমাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার বরকতে মরণের সময় আল্লাহ কালেমাটা নসিব করিয়ে মৃত্যু দিও। ভালো দোয়া না খারাপ? এটাই তো বুদ্ধিমানের কাজ হবে নাকি? তো ইনশাআল্লাহ আল্লাহ যেন খানায় কাবাতে একদিন নিয়ে যে এই দোয়াটা করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার হৃদয়ের ইচ্ছা আছে যে আল্লাহ, ইচ্ছা তো আছে, আপনার যখন খানায় কাবার আপনি মেহমান বানাবেন, কাবা শরীফকে দেখে এই দোয়াটাই চাইব, আল্লাহ যেই দিন মৌত হবে খাতিমা বিল খায়রের সময়তে আল্লাহ যেন কালেমাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে আল্লাহ আপনি মৃত্যুটা নসিব করে দেবেন। সকলেই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার খানায় কাবা শরীফটা আপনি ইহরাম পরে তওয়াফ শুরু করলেন। একটা পাথর আছে, যেই পাথরটাকে চুমা দিলে, যেমন দুনিয়াতে অনেক পাথর আছে, ওই পাথরকে চুমা দিলে কিন্তু কোনো নেকি হবে না, হবে নাকি? সেরেক হয়ে যাবে। কিন্তু একটা পাথর আছে, সেই পাথরকে চুমা দিলে নেকিও হবে আবার গুনাহও মাফ হবে। আল্লাহ আমার নবীকে কত নিয়ামতওয়ালা নবী করেছে। নবীর আশিক হয়ে যাও যুবকেরা, নবীর আশিক হয়ে যাও, নবীর প্রেমিক হয়ে যাও। কেন? আমার নবী সেই পাথরটাকে চুমা দিয়েছিল হাজারে আসওয়াদ। নবী পাকের যে নুরানি দুটো হোঁট মুবারক লেগেছিল বলে আমার রাসূলুল্লাহ দুটো হোঁট, নুরানি হোঁট লাগার বরকতে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত উম্মাতানে আসবেন, নবীর ঠোঁট মুবারকের বরকতে আল্লাহ সবাইয়ের গুনাহকে হাজারে আসওয়াদ পাথরকে চুমা দিলি আল্লাহ সব গুনাহ খাতাকে মার্জনা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকে আছে, আসাদ্দ বায়াদাম মিনাল লাবানি সাওয়াদাতহু খতায়া বানি আদম। যখন পাথরটাকে আনা হয়েছিল দুধের থেকেও সাদা ছিল, কিন্তু এখন আপনারা দেখবেন, গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, দেখবেন একটা কালো বা লালচে টাইপের কালার হয়ে গেছে। কিন্তু যখন আনা হয়েছিল হাদিস শরীফে আছে আসাদ্দ বায়াদাম মিনাল লাবান, মানে দুধের থেকেও সাদা। সাওয়াদাতহু খতায়া বানি আদম, বানি আদমের গুনাহগুলো টানতে 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 এটা কালো বা লালচে টাইপের কালার হয়ে গেছে। ওই হাজারে আসওয়াদ পাথরটা হলো এমন একটা পাথর, ওই পাথরকে চুমা দেওয়ার সময় ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পাথরের কাছে দাঁড়িয়ে গেলেন, পাথরকে বলতে লাগলেন, এ পাথর, তোকে আমি হারগিজ চুমা দিতাম না, তুই তো একটা পাথর। আমি উমর ফারুক এই জন্য চুমা দিতে বাধ্য হয়ে গেলাম, কেননা এই পাথরে আমার রাসূলুল্লাহ দুটো হোঁট মুবারক লেগেছে, যার কারণে আমি উমর ফারুক এই পাথরকে চুমা দিতে বাধ্য হয়ে গেলাম। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই পাথরটাই যখন চুমা দেবে, আরে ওই পাথরে আমার রাসূলুল্লাহ দুটো হোঁট মুবারক লেগেছে, ওই পাথরে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের হোঁট মুবারক লেগেছে, ওই পাথরে উমর ফারুক হুজুরের হোঁট মুবারক লেগেছে, ওই পাথরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হোঁট মুবারক লেগেছে, ওই পাথরে শেরে খোদা আলী হুজুরের হোঁট মুবারক লেগেছে। হুজুর আসছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামা, জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামা, জিন্দাবাদ। বিশ্বাস হুজুর কিবলা, জিন্দাবাদ, বিশ্বাস হুজুর কিবলা, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর তো এসে গেছে, একটা প্রসঙ্গ ধরেছিলাম, ছাড়বো কোথায়? যাই হোক, এই কথাটা একটু শেষ করে দিই নাকি? তো ওই পাথরটাই সমস্ত ওলিয়া উলিয়া সাহাবা হুজুর নবীদের হোঁট মোবারক লেগেছে ওই পাথরে। আল্লাহ যেন আমাদের সকলকে চুমা দেওয়ার নসিব করে দেয়। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আর একটা পাথর আছে, যেই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। আছে না? না, আর একটা পাথর। যাই হোক, হুজুর আসছেন, একটু তাজিমে সকলে একটু হুজুরের জন্য একটু দাঁড়িয়ে যান, এখানে আসলে একটু তাজিম করতে হয়। নারে তাকবীর, নারে তাকবীর।
হুজুর কেবলারা চলে আসলে সেখানে তো ওয়াজ করাটাও বিয়াদবি হয়ে যায়। তো যাই হোক, এই হজের বলতে গেলে আরেকটু সময় লাগতো, যেহেতু চলে আসছেন। তো আমি ধরেছিলাম কুতুবউদ্দিন বখতিয়ার হুজুর কটা শর্ট বলেছিলেন? 3টে। বল হুজুর কখন আর বলবো, এটা শেষ হয়ে গেল। তো যাই হোক, আল্লাহ পাক কোনোদিন আনালে ইনশাল্লাহ বলবো। আমরা ও শিক্ষা পাইনি যে হুজুরকে বসিয়ে রেখে ওয়াজ করাটা বিয়াদবি হবে। আপনাদের থেকে বিদায় নিলাম, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা